বন্ধুরা, চলুন প্রথমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। হে কৃষ্ণ, যারা আজকে তোমার এই দিব্য বাণী শুনছেন, তাদের জীবনে তুমি তোমার কৃপা সর্বদা বর্ষিত করো প্রভু। প্রিয় বন্ধুগণ, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। কখনো দুঃখ, কখনো ভয়, কখনো ব্যর্থতা বা হতাশা আমাদের ঘিরে ধরে। অনেকেই ভাবে এসব সমস্যার সমাধান কোথায়। আসলে তার উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বাস্তব পাঠশালা। এখানে এমন সব গভীর সত্য ও জ্ঞান লুকিয়ে আছে যা বুঝে নিতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হয়। গীতার প্রকৃত অর্থ যার হৃদয়ে পৌঁছে যায় সে শিখে যায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়, কিভাবে প্রতিটি সংকটকে জয় করতে হয়, আর কিভাবে নিজের লক্ষ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই গীতা পড়েন, কিন্তু তার প্রকৃত মর্ম, তার গভীর দর্শন খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন। তাই আজ আমরা গীতার সেই অমূল্য 15টি উপদেশ নিয়ে আলোচনা করব, যা সত্যিই জীবনকে নতুন আলো দেখাতে সক্ষম। প্রিয়গণ, যদি আপনিও চান যে জীবনের অন্ধকার পথ আলোকিত হোক, প্রতিটি সমস্যার সমাধান আপনার হাতে আসুক, তবে এই গীতার উপদেশগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং হৃদয়ে ধারণ করুন। এগুলো আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে তুলবে, প্রতিটি দুঃখকে হালকা করবে আর আপনাকে দেবে ভেতরের শান্তি ও শক্তি। এমনি অমূল্য জ্ঞান ও আধ্যাত্মিক আলো নিয়েই আমাদের এই চ্যানেল মেসেজ অব মাধব। এখানে প্রতিদিন আমরা শেয়ার করি গীতার বাণী, শাস্ত্রের শিক্ষা আর সেই সঙ্গে জীবনের বাস্তব অভিজ্ঞতা। যদি সত্যিই চান আপনার জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলতে, তবে আজই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি দিন হবে গীতার আলোয় আলোকিত, আর জীবনের প্রতিটি পথ হবে আরও সহজ, আরও শক্তিশালী। 1. আসক্তি নয়, সম্পর্ক হোক সজীব। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম উপদেশ, জীবনে কাউকে এত গভীরভাবে আঁকড়ে ধরবেন না যে আপনার সুখ দুঃখ, আনন্দ বেদনা সব তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই উপদেশটি কেবল একটি সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হবার কথা বলে না, বরং নিজের সত্তাকে ফিরে পাবার কথা বলে। যখন আমরা কোনো সম্পর্কের মধ্যে নিজেদের পুরোপুরি সঁপে দিই, তখন আমরা ধীরে ধীরে নিজেদের ভুলে যাই। আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের পরিচয় সবই অন্য কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, যে কোনো ধরনের অতিরিক্ত আসক্তির ফল কেবল যন্ত্রণা। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আপনার জীবনের সব কষ্ট কোথা থেকে আসে? সেখান থেকেই আসে যেখানে আপনার মনের সবচেয়ে গভীর আসক্তি জড়িয়ে থাকে। এই আসক্তি শুধু মানুষে নয়, বস্তু, পদমর্যাদা বা কোনো ধারণার প্রতিও হতে পারে। এই আসক্তির কারণে আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং অন্য কারো হাতে নিজেদের সুখের চাবিকাঠি তুলে দিই। এর একটি সুন্দর উদাহরণ হল ঘনানন্দের কাহিনী। ঘনানন্দ ছিল একজন অসাধারণ গায়ক, যার কণ্ঠের জাদুতে সবাই বিমোহিত হতো। কিন্তু সে তার প্রেমিকা, এক নর্তকীর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ল যে নিজের পরিচয় ও কর্তব্য ভুলে গেল। রাজার আদেশ অমান্য করে সে শুধু তার প্রেমিকার জন্য গান গাইতে চাইল। যখন রাজা তাকে রাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দিলেন, তখন ঘনানন্দ তার প্রেমিকার কাছে গিয়ে সমর্থন চাইল। কিন্তু প্রেমিকা তাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করল, কারণ সেও নিজের স্বার্থে পরিচালিত হচ্ছিল। ঘনানন্দের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই চরম আঘাতের পর সে উপলব্ধি করল যে বাইরের জগতে তার ভালোবাসার কোনো মূল্য নেই। সে সব আসক্তি ত্যাগ করে ঈশ্বরের সন্ধানে নিজেকে নিবেদন করল এবং একজন মহান যোগীতে রূপান্তরিত হল। এই কাহিনী আমাদের শেখায় যে কোনো সম্পর্ক বা বস্তুর প্রতি অত্যধিক আসক্তি আমাদের দুর্বল করে তোলে।
বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশুন, কিন্তু অন্তরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরবেন না। নিজের সত্তা ও শান্তিকে নিজের কাছেই রাখুন। দ্বিতীয়, অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি। মনের প্রবাহকে মুক্ত করুন। গীতার দ্বিতীয় উপদেশ, বারবার সেই বিষয় নিয়ে ভাববেন না যা আপনার মনকে অশান্ত করে দেয়। জীবন হলো এক প্রবাহমান স্রোতের মতো। যতক্ষণ আপনি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবেন, ততক্ষণ আপনার মন হালকা থাকবে। কিন্তু যদি আপনি একটি বিষয়কে আঁকড়ে ধরে বারবার ভাবতে থাকেন, তখন আপনার মন সেই জায়গায় আটকে যায়। এই পুনরাবৃত্তি আসল দুশ্চিন্তা ও যন্ত্রণার জন্ম দেয়। এই আটকে পড়া মন আপনাকে জীবনের পথে এগোতে দেয় না। মানুষের জীবনে দুশ্চিন্তা, চাপ ও মানসিক অশান্তি তখনই আসে যখন সে কোনো একটি অপ্রিয় ঘটনা বা বিষয়কে বারবার মনে মনে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে। এই চিন্তার জাল আমাদের এমনভাবে ঘিরে ফেলে যে আমরা তা থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাই না। মনে রাখবেন, যে বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দিন। আপনি যতই ভাবুন না কেন, যা ঘটার তা ঘটবেই। একবার ভেবে দেখুন, আপনি কার জন্য এত ভাবছেন? কেউ কি সত্যিই আপনার সুখ দুঃখ বা জীবন মৃত্যু নিয়ে ভাবে? এই পৃথিবীর একটি কঠিন সত্য হল, আপনার কষ্ট বা সুখ নিয়ে কেউ প্রকৃত অর্থে গুরুত্ব দেয় না। তাই অকারণে একই বিষয়ে বারবার ভাবা একেবারেই অর্থহীন। এটি কেবল আপনার মানসিক শান্তি নষ্ট করে। সুখী হতে চাইলে আপনার চিন্তাকে একটি মাত্র বিষয়ে আটকে রাখবেন না, তাকে প্রবাহিত হতে দিন, জীবনকে এগিয়ে যেতে দিন। তখনই দেখবেন আপনার মন অকারণে কষ্টে জর্জরিত হবে না, বরং আপনি হবেন মুক্ত, হালকা আর আনন্দময়। অন্য কেউর প্রতি নিজের মূল্য নয়, নিজের মূল্য নিজেই দিন। গীতার তৃতীয় উপদেশ, মানুষের চোখে নিজের মূল্য খুঁজতে যেও না। আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখতে, সবার সঙ্গে ভালোভাবে চলতে, তবু অনেকেই আমাদের গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হলো, কেন আপনি অন্যের কাছে আপনার কদর চাইছেন? কেন কারো স্বীকৃতি, প্রশংসা বা কারো মুখে শোনা কথায় নিজের মূল্য খুঁজছেন? যদি এর পেছনে ছোটেন, তবে কেবল নিজের সময়ই নষ্ট করবেন না, বরং নিজেকেই আঘাত করবেন। কারণ মানুষকে যতই দিন না কেন, তারা কোনো দিন আপনার কদর করবে না। এই পৃথিবীতে আসলে কেউ কারো মূল্য বোঝে না। মা বাবা সন্তানের জন্য কত ত্যাগ করেন, সারা জীবন উৎসর্গ করে দেন, অথচ বড় হলে সেই সন্তানরাই অকারণে তাদের মন ভাঙে। তাই যদি মনে করেন আপনি অন্যের জন্য কিছু করলে বদলে সে আপনাকে কদর করবে, তবে ভুলে যান। এই ভাবনা শুধু আপনাকে দুঃখই দেবে। অন্যের জীবনে নিজের মূল্য খুঁজবেন না। তারা কদর করুক বা না করুক, আপনি নিজেকে কদর করতে শিখুন। অন্যের পেছনে কেন নিজের জীবন নষ্ট করবেন? এর মানে এই নয় যে আপনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন। মানুষের সঙ্গে ঠিক ততটাই সম্পর্ক রাখুন যতটুকু প্রয়োজন, এর বেশি নয়, যাতে নিজের জীবনটাই নষ্ট হয়ে যায়। আত্মজিজ্ঞাসা, আনন্দ নাকি কষ্ট? গীতার চতুর্থ উপদেশ, প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে? যদি কোনো ভালো কাজ করেও কেবল দুঃখই পান, তাহলে সেই ভালো কাজেরই বা কী লাভ? কারো প্রতি অতিরিক্ত যত্ন নিয়ে যদি শুধু কষ্টই পান, তাহলে সে যত্ন কিসের? জীবনে যদি দেখেন কোনো কিছু করতে গিয়ে শুধু বেদনা আসছে, তাহলে তা যতই ভালো হোক না কেন, সেটি ছেড়ে যাওয়াই শ্রেয়। অনেকেই বলেন, আমরা তো নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি, আমাদের মনে কোনো ভুল নেই। কিন্তু মনে রাখবেন, আজকের পৃথিবীতে খাঁটি ভালোবাসার মূল্য খুব কম মানুষই দিতে জানে। একটি গল্পের মাধ্যমে আমরা এটি বুঝতে পারি। এক বিদেশি পর্যটক ভারতের এক হোটেলে খাঁটি দেশি দুধ অর্ডার দিল। হোটেল মালিক খাঁটি দুধই পাঠালেন, কিন্তু দ্বিতীয় গ্লাস খাওয়ার পর পর্যটকের শরীর খারাপ হয়ে গেল। কারণ তার শরীর ভেজাল জিনিসে অভ্যস্ত ছিল, তাই খাঁটি দুধ হজম করতে পারল না। আজকের মানুষও ঠিক তেমনই। আপনি যতই খাঁটি ভালোবাসা দিন, সেই ভালোবাসা তাদের পক্ষে হজম করা সম্ভব হয় না। তাই জীবনে যা কিছু করছেন তা নিয়ে নিজেকে প্রশ্ন করুন,
যদি আনন্দ পান তাহলে তা চালিয়ে যান, কিন্তু যদি কেবল দুঃখই আসে তাহলে সেই কাজ করা বন্ধ করুন যা আপনাকে শুধু যন্ত্রণা দেয়। 5. হৃদয়ের গোপন কথা হৃদয়েই থাক। গীতার পঞ্চম উপদেশ, নিজের সব কথা কারো সঙ্গে ভাগ করে নেবেন না। হৃদয়ের গোপন কথা নিজের কাছেই রাখা ভালো। যদি চান কেউ আপনাকে অবহেলা করুক বা আপনার কদর করা বন্ধ করে দিক, তবে আপনার জীবনের সব কথা তাকে বলে দিন। বাস্তবে মানুষ তেমন যোগ্য নয় যে আপনি তাদের কাছে নিজের সব উন্মোচন করবেন। প্রায়ই শুনি, জীবনে এমন একজন তো থাকা উচিত যার সঙ্গে আমি সব ভাগ করে নিতে পারি। চেষ্টা করে দেখুন, আপনি যতটা খোলাখুলি হবেন মানুষ ততটাই আপনার মূল্য কমিয়ে দেবে। তাই সব কথা, সব অনুভূতি সবার কাছে বলার দরকার নেই। কিছু কিছু যদি নিজের মনে জমা থাকে তবে সেটিই উত্তম, কারণ এই জীবন আপনার। অন্যকে কেন এমন গভীরভাবে ঢুকতে দেবেন যে তার ছাড়া আপনার চলাই সম্ভব হবে না? মানুষকে শুধু ততটাই জানান যতটা জানালে কোনো দিন আপনার কষ্ট না হয়। 6. প্রতিশোধ নয়, ক্ষমা বা প্রতিরোধ। গীতার ষষ্ঠ উপদেশ, প্রতিশোধের আগুনে কখনো নিজেকে দগ্ধ করবেন না। অনেকেই আছেন যারা সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে, কিন্তু বাইরে কিছুই করতে পারে না, কাউকে ক্ষমা করতে পারে না, আবার নিজের জীবনেও কোনো পরিবর্তন আনতে পারে না। ফলস্বরূপ তারা কেবল দুঃখেই ঘেরা থাকে। যদি কোনো বিষয় আপনাকে কষ্ট দেয় তবে আপনার সামনে মাত্র দুটি পথ আছে, হয় তাকে প্রকাশ্যে প্রতিবাদ করুন, নয় তাকে ক্ষমা করে দিন। এর বাইরে কোনো তৃতীয় পথ নেই। যত বেশি আপনি নিজের কষ্টকে অন্তরে জমিয়ে রাখবেন ততই দুশ্চিন্তা ও হতাশা আপনাকে ঘিরে ধরবে। তাই শ্রেয় হয় সরাসরি বলে দিন যে এটা আমি মেনে নেব না, নয় তাকে ছেড়ে দিন। অন্যথায় মনের যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবেন না। 7. প্রমাণের বোঝা কাঁধ থেকে নামান। গীতার সপ্তম উপদেশ, কারো সামনে প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনি কিছু বিশেষ। এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজেকে বড় কিছু মনে করে। সবাই ভাবে, আমি এটা, আমি ওটা, তুমি জানো না আমি কে। তাহলে আপনি কেন এই প্রমাণের বোঝা কাঁধে নিয়ে ঘুরবেন? আপনি যদি সত্যিই কিছু হন তবে আপনাকে কিছুই প্রমাণ করতে হবে না, কারণ প্রকৃত মানুষকে নিজেকে প্রমাণ করতে হয় না, তার কৃতিত্বই তাকে আলাদা করে তোলে। যারা মানুষকে দেখাতে চায় যে তারা বিশেষ কিছু, তারা শেষ পর্যন্ত দুঃখ ছাড়া কিছুই পায় না। পৃথিবী আপনাকে কখনোই আপনার মতো করে মূল্য দেবে না। তাই ভালো হয় কাউকে প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনি বিশেষ। যদি সত্যিই আপনি কিছু হন তবে আপনার কাজই তা প্রকাশ করবে, মুখে বলা বা জাহির করার প্রয়োজন পড়বে না। 8. ভয়ের বন্ধন ছিন্ন করুন। গীতার অষ্টম উপদেশ, আপনি যেটা থেকে যতটা ভয় পাবেন সেটাই আপনার জীবনে ঘটবেই। ভয়ে সবসময় জীবনে নেতিবাচকতা ডেকে আনে। যারা সবসময় ভাবে যদি ক্ষতি হয়ে যায়, তাদের ক্ষতি হয়েই যায়, কারণ মানুষ যে বিষয় নিয়ে বারবার চিন্তা করে সেটাই শেষমেশ তার জীবনে বাস্তব হয়ে ওঠে। তাই নিরর্থক ভয় মন থেকে ঝেড়ে ফেলুন। যা হবে তা দেখা যাবে। আজকের যে সময় আপনার হাতে আছে তাকে উপভোগ করতে শিখুন। 9. সম্পর্ক হোক মর্যাদাপূর্ণ। গীতার নবম উপদেশ, কাউকে ততটুকুই ভালোবাসুন আর সম্মান দিন যতটুকু সে গ্রহণ করতে পারে। যখন আপনি কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন তখন সে আপনাকে হালকা চোখে দেখতে শুরু করে। আপনার ভালোবাসা আর সম্মানকে সে নিজের যোগ্যতার প্রমাণ ভেবে বসে, কিন্তু সে কখনো আপনার আন্তরিকতাকে মূল্য দেবে না। তাই মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। সবার প্রতি সম্মান থাকা ভালো, কিন্তু এত বেশি নয় যাতে নিজের মর্যাদা নষ্ট হয়ে যায়। 10. মনকে স্থির করুন, জীবনকে স্থির করুন। এক অস্থির ভাসমান মন নিয়ে জীবনে কিছুই করা যায় না। যদি জীবনে সত্যি কিছু অর্জন করতে চান তবে মনকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন। যত বেশি আপনি আপনার চিন্তাকে ঘোরাবেন ততই অশান্ত থাকবেন, আর অশান্ত মনে জীবনে কোনো সাফল্য আসে না। যত বেশি মন শান্ত থাকবে ততই জীবনে স্বচ্ছতা থাকবে, লক্ষ্য নির্দিষ্ট হবে আর সাফল্য অর্জন করা সহজ হবে। যারা সব সময় মনকে ছুটে দেয় তারা শেষমেশ জানেই না আসলে কি করা উচিত। তাদের মন কখনো একদিকে যায়, কখনো অন্যদিকে। ফলে নিজের জীবন নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কারণ এক ভাসমান মন কখনো কোনো গন্তব্যে পৌঁছতে পারে না, সে শুধু ভাসতেই থাকে। তাই জীবনে যদি সত্যিই কিছু পেতে চান তবে চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, মস্তিষ্ককে অতিরিক্ত দৌড়াতে দেবেন না। যত শান্ত মন হবে ততই আপনি সুখী ও সফল হবেন। 11. আপনার সুখ আপনার দায়িত্ব। গীতার একাদশ উপদেশ, নিজেকে সুখী রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। পৃথিবীকে খুশি করার চেষ্টা করলে কোনো দিনই আপনি সফল হবেন না,
কারণ পৃথিবী কোনোদিনই আপনার দ্বারা সন্তুষ্ট হবে না, বরং তার পেছনে দৌড়াতে গিয়ে আপনি নিজেই অসুখী হয়ে যাবেন। তাই যদি কাউকে খুশি করার ইচ্ছে থাকে, তবে প্রথমে নিজেকে খুশি করার কৌশল শিখতে হবে। বলা সহজ, কিন্তু আসলেই নিজেকে খুশি রাখা খুব কঠিন কাজ। কারণ মানুষ সুখী থাকতে জানেই না, সে সবসময় সুখ খুঁজে বেড়ায় কোনো বস্তুতে, কোনো সম্পর্কে, অথচ সুখ কোথাও বাইরে নেই, সেটা নিজের ভিতরেই তৈরি করতে হয়। তাই দায়িত্ব অন্যদের নয়, নিজের। তোমাকেই শিখতে হবে কিভাবে নিজেকে সুখী রাখা যায়। 12 প্রত্যাশা নয়, আত্মনির্ভরতা। পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না। এখানে ঈশ্বর আর আপনি ছাড়া কেউই আপনার পাশে থাকবে না। যাদের কাছ থেকে আপনি আশা করেন তারা আপনার জন্য কিছু করবে বা আপনার কঠিন সময় পাশে দাঁড়াবে, সেই সময় এলে তাদের কোথাও চোখে পড়বে না। তোমাকেই নিজের লড়াই নিজে লড়তে হবে। যখন সমস্যা তোমাকেই সামলাতে হবে, তখন অন্যদের কাছে প্রত্যাশা করার মানেই বা কি? কেন নিজেকে দুর্বল ভাববেন? তাই এই ভেবে সম্পর্ক রাখবেন না যে কেউ আপনার কঠিন সময় পাশে থাকবে। আপনার পাশে ঈশ্বর ছাড়া আর কেউই সত্যিকার অর্থে থাকতে পারবে না। 13 বর্তমানই সব, ভবিষ্যৎ নয়। ভবিষ্যতের চিন্তা করা ছেড়ে দিন। আগামীকালকে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। আগামী দিনের চিন্তা ও পরিকল্পনা আজকের আনন্দ কেড়ে নেয়। তাই মন থেকে সব ভয় ঝেড়ে ফেলুন আর বিশ্বাস রাখুন, যাই হবে ভালোই হবে। 14 নিজের পথ নিজেই তৈরি করুন। জীবনের কিছু পথ আপনাকে একাই চলতে হবে। যদি সবসময় ভিড়ের সঙ্গে চলেন, তবে আপনি ভিড়ের অংশ হয়েই থেকে যাবেন, আর সেই ভিড়ের ভিতরেই শেষ হয়ে যাবেন। যদি সত্যিই নিজের পরিচয় গড়তে চান, তবে লক্ষ্য আপনার নিজস্ব হতে হবে, পথও আপনার নিজস্ব হতে হবে। তাই অন্যরা যা করছে তা অনুকরণ করবেন না, এমন কিছু করুন যাতে একদিন পৃথিবী আপনাকে অবাক হয়ে দেখে। 15 ভালোবাসা ভিক্ষা করার বিষয় নয়। পৃথিবীতে কখনো কারো কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন না, কারণ ভালোবাসা ভিক্ষা চাওয়ার বিষয় নয়। যদি কেউ আপনাকে সত্যিই ভালোবাসে, তবে তাকে কিছু বলতে হয় না, সে আপনি আপনাকে ভালোবাসবে। আর যদি আপনাকে ভালোবাসার জন্য বলতে হয়, তবে বুঝে নিন সেখানে কোনো ভালোবাসাই নেই। যেমন মা বাবার কাছে ভালোবাসা চাইতে হয় না, তারা আপনিই ভালোবাসেন। ভালোবাসা চাওয়া বা দেওয়া কোনো হিসাবের ব্যাপার নয়, এটা তো নিজে থেকেই বয়ে চলে। আর কোনো সম্পর্কে সবচেয়ে খারাপ জিনিস হলো সেখানে ভালোবাসার জন্য ভিক্ষা করতে হওয়া। যদি কোনো সম্পর্ক সেই পর্যায়ে পৌঁছায়, তবে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। ভালোবাসা ভিক্ষা করার বস্তু নয়, ভালোবাসা কেবল দেওয়ার বিষয়। যে সত্যি ভালোবাসে, সে ভালোবাসা না দিয়ে থাকতেই পারে না। তাই নিজের মর্যাদাকে সম্মান করুন, আর যে ভালোবাসে না তার জন্য কখনো পাগল হয় না। প্রিয় ভক্তগণ, আজ আমরা গীতার সেই অমূল্য উপদেশগুলো নিয়ে আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা, যদি এই দিব্য বাণী আপনার হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহিত করুন। আপনার মন্তব্য আমাদের কাছে অমূল্য, তাই আপনার অনুভূতি বা জিজ্ঞাসা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে।